কয়েকদিনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। তার এমন সংকটাপন্ন অবস্থায় পরিবার ও দলীয় নেতাদের মধ্যে দেখা দিচ্ছে দুশ্চিন্তা। গত ২৩ নভেম্বর রাত ৮টার দিকে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, গত ৩ দিন ধরে তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। একই পর্যায়ে স্থিতিশীল থাকলেও পরিস্থিতি মোটেও ভালো নয় বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থানীয় কমিটি সদস্য অধ্যাপক ডক্টর এজেড.এম. জাহিদ হোসেন। দলের ভিতরে যেমন দোয়া ও প্রার্থনার পরিবেশ তৈরি হয়েছে, তেমনি দেশের সাধারণ মানুষের মধ্যেও তাকে সুস্থতার জন্য দোয়া অব্যাহত রয়েছে। শুধু দেশের ভিতরে নয়, দেশের বাইরেও তার সুস্থতা নিয়ে দেখা গেছে উদ্বেগ। বিভিন্ন দেশ ও রাজনৈতিক মহল থেকেও তার সুস্থতার কামনা জানানো হচ্ছে। এরই মধ্যে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ব্যক্তিগতভাবে একটি চিঠি পাঠিয়েছেন। শনিবার রাতে বিএনপি মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে। চিঠিতে শাহবাজ শরীফ জানান, খালেদা জিয়ার সাম্প্রতিক অসুস্থতার কথা জেনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি লিখেছেন, পাকিস্তানের জনগণ, সরকার এবং তার পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছেন। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে খালেদা জিয়ার অবদানকে তিনি অসামান্য হিসেবে উল্লেখ করেন। শাহবাজ শরীফ চিঠিতে আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করতে খালেদা জিয়ার ভূমিকা দুই দেশের মানুষই মূল্যায়ন করে। তিনি সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করেন খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আবারও তার দল ও জাতির জন্য পথ নির্দেশনা উৎস হিসেবে উঠতে পারেন। এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুলের তোড়া পাঠান। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।